একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু রোজ আপনাদের কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আমার ভয়েসের মাধ্যমে আর আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কৃষ্ণকালী মায়ের দর্শন করিয়ে থাকি, আর ভয়েসের মাধ্যমে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে বা মঙ্গলা মাকে নিয়ে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাকে অনেকেই কমেন্ট সেকশানে মায়ের নিয়ে কিছু জানতে চেয়েছেন, সেটা হলো মায়ের ঠিকানা। আমি আগের ভিডিওতে মায়ের ঠিকানা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকেও এই ভিডিওর মাধ্যমে মায়ের ঠিকানাটা সম্পূর্ণ আমি বলে দেব। আপনারা শুনতে থাকুন, আর মায়ের মন্দিরে কে কতটা উপকৃত হয়েছেন সেই বিষয়েও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। ঈশ্বর বা ভগবান মূলত সকলকেই সাহায্য করেন, কারণ তিনি হলেন বিশ্বের স্রষ্টা এবং সকল জীবের প্রতি দয়ালু তিনি। তবে ধর্মীয় ও আধ্যাত্মিক শাস্ত্রগুলোতে এমন কিছু গুণের কথা বলা হয়েছে যা থাকলে ঈশ্বরের কাছে বিশেষ অনুভূতি হয় বা লাভ করা যায়, তার থেকে কৃপা লাভ করা যায়। আজকে মায়ের মন্দির থেকে প্রায় অনেক বন্ধা নারী মা ডাক শুনেছেন। সত্যি কথা বলতে মায়ের এতই কৃপা যে যে কোনো বন্ধা নারীকে মাতৃত্ব দান করে থাকেন আমাদের কৃষ্ণকালী মা। আপনি যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে মায়ের নাম জপ করে যান, দেখবেন উপকার একদিন হলেও হবে। হয়তো সেদিক থেকে না হলেও অন্য দিক থেকেও আপনি উপকার পাবেন। প্রকৃত ভক্ত সেই যারা মাকে বিশ্বাস করেন, যিনি ঈশ্বরকে আন্তরিকভাবে ভালোবাসেন, তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন এবং একনিষ্ঠভাবে তার উপাসনা করেন। ঈশ্বর তাদেরই বিশেষভাবে কৃপা করেন যারা আত্মসমর্পিত। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, তুমি তোমার মন আমার উপর কেন্দ্রীভূত করো এবং তোমার বুদ্ধিকে শুধুমাত্র আমার ব্যাপারেই চিন্তা করতে দাও, এভাবেই তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। অনেকে মন্দিরের ঠিকানা এখনও পর্যন্ত জানেননি, অনেক ভক্ত জেনে গেছেন ভিডিওর মাধ্যমে। আমি আগেও ভিডিও দিয়েছি, আবারও একবার আপনাদের জন্য এই ভিডিওটা। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাচ্ছেন, কিভাবে গেলে আপনি সুবিধা মতো যেতে পারবেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরেই একদম প্রবেশ করতে পারবেন। তো চলুন জেনে নিন কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমান বেলেরাতে। এই যে দেখুন, আপনি যে মন্দিরের কথা জানি, কৃষ্ণকালী মায়ের মন্দির, এটা কিন্তু বিশেষভাবে পরিচিত হয়েছে আমাদের মঙ্গলা মায়ের জন্য, যিনি হলেন কৃষ্ণকালী মায়ের এ যুগের কন্যা। কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানাটা মনোসংযোগ দিয়ে শুনবেন একটু, আমি ঠিকানাটা বলে দিচ্ছি। মায়ের মন্দিরের নাম হলো কৃষ্ণকালী মায়ের মন্দির, নিউ মন্দির, যেটা হলো বেলেরাতে হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের মন্দির। ঠিকানা হলো ইসলাবাদ, বর্ধমান, পশ্চিমবঙ্গ 713-103। নতুন মন্দিরের ঠিকানাটা আমি বলছি, কিভাবে যাবেন। মন্দিরে পৌঁছানোর জন্য রেল ও সড়ক উভয় পথই ব্যবহার করতে পারেন, ট্রেনেও যেতে পারেন অথবা গাড়িতেও যেতে পারেন। ট্রেন পথের হলো নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন বর্ধমান জংশন, এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। কলকাতা, হাওড়া, শিয়ালদা থেকে নিয়মিত ট্রেন চলে। আপনি ট্রেন থেকে বর্ধমান স্টেশনে নামলেন, স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো স্ট্যান্ডে যাবেন। সেখান থেকে ইসলাবাদ বা কাঁথিয়া রুটের যে কোনো অটো বা টোটো ধরবেন। অটো চালককে শুধুমাত্র বলবেন কৃষ্ণকালী মায়ের মন্দির বা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে নামিয়ে দিতে, তাহলেই তারা নামিয়ে দেবে। সকল অটো বা টোটোওয়ালারা কৃষ্ণকালী মায়ের মন্দির একদম যাতায়াত পুরো সম্পূর্ণ 30 টাকায় করে থাকেন। বাসে করে যদি আপনি যান, কলকাতা থেকে সরাসরি কলকাতা থেকে বর্ধমানগামী বাসে চেপে বর্ধমান শহরে পৌঁছান। বর্ধমান শহর থেকে বর্ধমান বাসস্ট্যান্ড থেকে স্থানীয় অটো বা টোটো ধরে সরাসরি মন্দিরে যেতে পারেন। এই মন্দিরে যে ভগবান বসে আছেন
ইনি খুব জাগ্রত মা, জীবন্ত চলন্ত। এই ভক্তরা যারা আসেন তারা ছাড়া কেউ জানবেন না এই মায়ের কত কৃপা। এই মন্দিরে ভক্তদের জাগ্রত শক্তিপীঠ হিসাবে পরিচিত। এখানে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়। আপনিও আসুন, আমি ঠিকানাটা বলে দিলাম। যদি না বুঝতে পারেন তাহলে আবারও জিজ্ঞাসা করবেন, আবারও আমি বলে দেব ঠিকঠাক মতো। বারবার শুনতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। বর্ধমান স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটো ধরবেন, স্ট্যান্ডে গিয়ে ওখানেই টোটো বা অটোওয়ালাকে বললেই হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তাহলেই তারা আপনাকে মায়ের মন্দিরের গেটের সামনে পৌঁছে দেবে গিয়ে। কোনো অসুবিধা হবে না, আপনারা নির্দ্বিধায় যেতে পারেন মায়ের মন্দিরে। আপনারা সবাই জানেন অসুস্থ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে, আবার যারা মা হচ্ছেন না তারা এখানে নাম জপ করে জবা ফুল খেয়ে, মায়ের জবা ফুল খেয়ে তারা বন্ধ্যাত্ব কাটায়। অসুস্থ মৃতপ্রায় ব্যক্তিরাও বাড়িতে বসে সুস্থ হয়ে যান, বাড়ির কোনো সুস্থ মানুষ গিয়ে পুজো দিয়ে আসলেন। তো আপনারাও সুস্থ মানুষরা পুজো দিয়ে আসবেন, অসুস্থ মানুষদের নিয়ে আসবেন না মন্দিরে, তাহলে মা একটু ক্ষুণ্ণ হন। আজকেও মায়ের মন্দিরে প্রচুর ভিড়, মা প্রচুর ভক্ত দেখেন। এতে কিন্তু মায়ের কষ্ট হয়, কিন্তু মুখে কিছু বলেন না। তিনি সবসময় মুখে একটা মধুর হাসি রেখে সবার সাথে ভালো ব্যবহার করেন। যদি বলি থাকি 100% ভক্ত, তাহলে বলবো ওই 100% ভক্তের মধ্যে 99% ভক্তের কৃপা হয়েছে আমাদের কৃষ্ণকালী মার। কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়েছেন তারা, আর বাড়িতে বসে নাম জপ করে। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জয় কৃষ্ণকালী মায়ের জয় অবশ্যই লিখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই কমেন্ট সেকশানে আপনি করে যাবেন। আমি আমার সাধ্যমতো জানা থাকলে অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব। বাড়িতে বসে নাম জপ করুন, মায়ের আরাধনা করুন, দেখবেন আপনিও ফল পাবেন। মায়ের কিছু কথা শুনবো এবারে, চলুন জেনে নেওয়া যাক মা কি বলছেন। কৃষ্ণকালী মাকে বিয়ের কার্ড দিয়েছেন, আর সব কিছু মায়ের কাছে আছে। সুন্দর একটা জিনিস, যেটা হচ্ছে পিতলের কদমা। পিতলের কদমা এক ভক্ত মানসিক করেছিলেন যে মা আমার যদি সেই রোগটা ভালো হয়, পিতলের কদমা। আজকে অনেক ভক্ত ডন্ডি কেটেছেন, কি জন্য কেটেছেন, বহু বছরের রোগ ছিল, ভালো হয়েছে। তা আজকে শুধু ভক্তদের বলো মা সবাইকে ভালো রাখুক। আজকে কথা বেরোচ্ছে না। আর দেখো একটা সুন্দর জিনিস এসছে, এই যে গোপাল। আবার মায়ের কাছে গোপাল এলো। এই বছর 100 গোপালের মা হবো আমি। তা মিনিমাম 60-70টা গোপাল চলে এসেছে। অনেক আজ তবে এটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।